অন্যদিকে জেকে সে তার বাড়িতে না থাকলেও বাড়ির সমস্ত খবর সে সবসময় রাখে। জিমিনের অবস্থার কথাও সে শুনতে পায় এবং সেই মাত্রই বাড়িতে চলে আসে। জেকে এতটাই রেগে গেছিল যে বাড়িতে এসেই বাড়ির সমস্ত জিনিস যা হাতের কাছে সে পাচ্ছিল সবই ভাঙতে শুরু করে। জিমিনের মা কিছুতেই জেকেকে আটকাতে পারছিল না। এই সবের কারণে জেকের হাত কেটে প্রচণ্ড পরিমাণে ব্লাড বেরোচ্ছিল। এতে জেকের কোনো হেলদোলই নেই। অন্যদিকে এত শব্দে জিমিনের ঘর থেকে বেরিয়ে নিচে নেমে আসতেই সামনের মানুষটাকে দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে জেকে তের দিকে তাকিয়ে শান্ত হয়ে যায়। কি করছেন এইসব? আর কে আপনি? কেন এসেছেন এই বাড়িতে? ও তো আমার ছেলে, জিমিনের একমাত্র দাদা, জিয়ন জাংকুক। আবার এক ঝটকা খায়। এই সময় দেখতে পায় জেকের হাত কেটে প্রচুর ব্লাড বেরোচ্ছে। আর কিছু সে ভাবতে না পেরে ছুটে গিয়ে মেডিসিন বক্স নিয়ে এসে জেকের কাছে যায়। কি করছেন আপনি? আপনি কি মানুষ? কতটা হাত কেটে গেছে আপনার। এত রাগ করে কি হবে? আপনার বোনের কষ্ট কি কমে যাবে? আসার পর থেকে তো বোনকে একটাবারও দেখেননি, কেমন আছে খোঁজও নেননি, এসেই ভাঙচুর শুরু করে দিয়েছেন। জেকেকে আজ পর্যন্ত তার মা ছাড়া কেউ শাসন করতে পারেনি। তার কারণ হচ্ছে সবাই জেকেকে খুব ভয় পায়। কিন্তু আজ জেকেকে প্রচণ্ড পরিমাণে বকছে, আর এই বকাগুলো জেকে মন দিয়ে শুনছে। এই সব দেখে জিমিনের মা ঠিক করে নেয় জেকের বউ তো হবে। এতক্ষণ জেকে চুপচাপ তের দিকে তাকিয়েছিল, তার কারণ হচ্ছে জেকে তার ঝগড়ুটে পরীকে পেয়ে গেছে। তো খুঁজেছি আমার ঝগড়ুটে পরী, তোমাকে কোথাও তোমাকে পাইনি। তোমার জন্য কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি, আর তোমাকে দেখো আমার বাড়িতেই তুমি দিব্যি হাসি খুশি সময় কাটাচ্ছ। একবার যখন তোমাকে আমি পেয়ে গেছি আর কোথাও যেতে দেবো না। আর বেবি গার্ল, তৈরি হও, আমাকে কষ্ট দেওয়ার ফল তোমাকে আমি হাড়ে হাড়ে টের পাবো। বেশ কিছুক্ষণ পর জাংকুক তার বোন জিমিনের ঘরে যায়। জিমিনকে এইভাবে শুয়ে থাকতে দেখে ছুটে গিয়ে জিমিনের কাছে বসে পড়ে এবং কাঁদতে শুরু করে দেয়। এই বোনই হচ্ছে তার খুবই কাছের এবং খুবই প্রিয়। তাকে এই অবস্থায় দেখে সে আর নিজেকে সামলাতে পারেনি।